हाय सर। हेलो मैडम। हाय। नमस्कार सर। नमस्कार मैडम जी। क्या ये नमस्ते। राम राम सर। राम राम सर। राम राम। राम राम। राम राम राम। क्या नाम है आपका? আমার নাম স্যার এক খ্যাপা পাগল। अरे क्या बात है, वाह। कहाँ से आप? আমি আজকে সেই কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে। वाह, इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप। আজকে এই ইন্ডিয়ান মঞ্চে দেখতেই পাচ্ছেন আমি একটি পাগল বেশে আজকে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি। काम क्या करते हैं आप? কাজের সম্পর্কে আর কি বলবো স্যার, এই খ্যাপা পাগলকে কে কাজ দেবে? এই পাগলের কোনো জায়গা নেই। এই পাগলের জায়গা একটাই, রাস্তার পাশে যেখানে কুকুরে খাবার খায় তার সাইডে। রাস্তাঘাটে পড়ে থাকি স্যার, কেউ একটু ভালোবাসে না। এত অবহেলার পাত্র হয়ে গেছি এখন, আর বলার ভাষা নেই। তাই কাজের সম্পর্কে আর কি বলবো স্যার, আর কিছু বলতে চাই না। আমার খুবই কষ্ট হচ্ছে কাজের সম্পর্কে বলতে। কি কাজ করব স্যার, কার জন্য কাজ করব? सही बात है। क्या बात है? वाह, ये पोटली में क्या लाए हैं? এই পুটলির ভিতরে ম্যাডাম জি কিছু খাবার আছে, কিছু ওষুধপত্র আছে। अच्छा। আজকে আমি ঠিকঠাক হাঁটাচলা করতে পারি না, আমার কোনো ঘর নেই, আমি একটা নিঃস্ব হয়ে গেছি। তাই আমার খাবার দাবার সব এই পুটলির ভিতরে থাকে। এই পুটলিটাই আমার এখন সব। আর এই লাঠিটা, এই লাঠির সাহায্যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ঠিকঠাকভাবে যেতে পারি। आप यहाँ क्या करने आए हैं? এই ইন্ডিয়ান আইডল মঞ্চে কেন এসেছি, কিসের জন্য এসেছি, এটাই আজকে আমি বলতে এসেছি এইখানে। আমার বিবাহিত স্ত্রী, যাকে আমি বিয়ে করেছিলাম, আমার ঘরে দুটো সন্তান আছে। সেই সন্তানদের নিয়ে আমার স্ত্রী আজকে আমাকে ছেড়ে চলে গেছে অন্য একজনের হাত ধরে, অন্য একজনের সঙ্গে চলে গেছে স্যার। কারণ আমার একটাই অপরাধ, আমি বেশি টাকা ইনকাম করতে পারি না। কিভাবে ইনকাম করব স্যার? ছোটবেলা থেকেই লেখাপড়া করতে পারিনি, বাবা মার ভালোবাসা পাইনি, কোনো আদর যত্ন কিছু পাইনি। কিভাবে পড়াশোনা শিখব? सही बात है। তাই পড়াশোনা না জানাতে আমি ভালো কোনো কাজও পাইনি। আমি সেই সকালবেলা কাজে বেরিয়ে যাই, স্টেশনে স্টেশনে কুলির কাজ করি। দেখতেই পারছেন সেই কুলির ড্রেস এখনো আমার স্মৃতি হয়ে রয়েছে। সেই কুলির কাজ করে আর ক টাকা ইনকাম করব স্যার? এই স্টেশন থেকে সেই স্টেশন বড় বড় ব্যাগ আমি ঠেলা গাড়িতে করে আমি পৌঁছে দেই বড় বড় বাবুদের, ম্যাডামদের। সেই কুলির কাজ করে আমি ক টাকা ইনকাম করব? আমাকে ক টাকাই বা দেবে সেই বাবুরা? আমাকে যে যা খুশি হয়ে কেউ 50 টাকা দেয়, কেউ 40 টাকা, কেউ 20 টাকা, কেউ 10 টাকাও দেয় স্যার। সেটা দিয়ে আমি আমার পেট চালাবো না আমার স্ত্রীর শখ পূর্ণ করব, নাকি আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করব? 10 से रोटी कमा के खाने वाला भगवान के बराबर होता है। आज की इस दुनिया में लोग क्या नहीं कर रहे पैसा कमाने के लिए? चोरी कर रहे, झूठ बोल रहे, बस खाली पैसा चाहिए पैसा। और आप हमको मनोरंजन करके पैसा कमा रहे हैं ताकि आपके घर में दे सके। আমি তো উচ্চ শিক্ষিত হতে পারিনি, আমার তো ইচ্ছা করে যে আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করব। কিন্তু সেই পাষাণী বউ, আমার পাষাণী স্ত্রী আমাকে সেটা বুঝলো না। তার খুশি, তার আশা নিয়েই সে আমার সঙ্গে প্রতারণা করে আমাকে ছেড়ে
আমাকে একা রেখে সে অন্য একজনের হাত ধরে আজকে চলে গেল। জানি না আমি কি ভুল করেছি। আজকে দেখতে দেখতে 2 বছর হয়ে গেছে আমি এইভাবে একা একা রয়েছি। তাই এই বয়সে আমি কি কাজ করে খাবো এখন? তাই এই বয়সে আর সে আমার শরীরে সেই বলও নেই যে আমি কোনো কাজ করে খাবো। আগের মতো সেই ঠেলা গাড়ি চালাবো, কুলির কাজ করব, কেউ আমাকে পয়সা দেবে, নতুন করে জীবন শুরু করব। অর্ধেক বয়স তো পার হয়েই গেছে। সেই টেনশনে আর আমার চিন্তা আর আমার ভাগ্য আজকে এই পরিস্থিতিতে নিয়ে এসেছে। আজকে দেখতে পাচ্ছেন আমার পরনে একটি ভালো পোশাকও নেই। এই জামাটা স্যার আমার সেই স্ত্রী আমাকে উপহার দিয়েছিলেন, যে বলেছিলেন যে তুমি তো কুলির কাজ করো, তুমি এই জামাটা তোমাকে খুব ভালো মানাবে। সেই জামাটা আজকে পরে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি। দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, প্যান্টটাও জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। তাই ঘর বাড়ি সব ছেড়ে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি আমি একটি গান গাইতে। गायकी में इंटरेस्ट शुरुआत कहाँ से? গান শেখার শুরুটাই বা কোথা থেকে হলো স্যার? আমি তো গান ঠিকঠাকভাবে শিখতে পারিনি। শুনতেই তো পেলেন যে আমার অবস্থাটা কীরকম ছিল। তাই আমি গান কিভাবে শিখবো? কে আমাকে গান শেখাবে? তাই গান শেখার যে পিছনে আমার কারো হাতই নেই স্যার, যে আমি তার হাত ধরে গান শিখবো। কষ্ট করে মানুষ হয়েছি, কষ্ট করে গান শিখেছি যা পারি। এই স্যার আমার গানের জীবন। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। তাই স্যার কি দোষ করেছিলাম? খালি তো একটু ভালোবেসে একজনকে বিয়ে করেছিলাম, সন্তানও হয়ে গেছে। কিন্তু এইভাবে আমাকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে সে যে এইভাবে আমাকে একা রেখে কি খাই না খাই, কিভাবে আছি না আছি, বেঁচে আছি না মরে গেছি, আজকে 2 বছর হয়ে গেল। সে সন্তান নিয়ে কোথায় আছে জানি না, কিন্তু এই মুখের ভিতরে আমাকে ব্যথা দিয়ে সে আজকে চলে গেছে। সে খুব ভালোই আছে। যদি ভালোই না থাকতো তাহলে একবার হলো খোঁজ নিত যে আমি এত কষ্ট করে তাকে চালিয়েছি, এত কষ্ট করে কাজ করে রাত দিন একাকার করে আমি তাকে খাইয়েছি। কিন্তু সেই মানুষটা আজকে আমাকে ছেড়ে এইভাবে কাঁদিয়ে চলে গেল। এই বুকের ভিতরে দুঃখ কষ্ট দিয়ে একবার হলেও খোঁজ নিত, কিন্তু খোঁজ নেয়নি স্যার। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। এত কষ্ট দুঃখ বুকে নিয়ে এইভাবে একটা লোক বেঁচে থাকতে পারে না স্যার। আমি একমাত্র বেঁচে আছি। তাই এই ইন্ডিয়ান মঞ্চে আমি সেই কলঙ্কিনী, আমার সেই ভালোবাসা, কলঙ্কিনী আমার সেই স্ত্রী, কলঙ্কিনী স্বার্থপরের উপলক্ষে উদ্দেশ্যে আমি আজকে এই মঞ্চে একটি গান গাইতে চাই। যাকে বাসলাম ভালো, সে আমাকে ব্যথা দিয়ে চলে গেল। এই গানটি আজকে এই ইন্ডিয়ান মঞ্চে গাইবো। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। যারে বাসলাম ভালো এ জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল। যারে বাসলাম ভালো এ জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল।
হায় রে আমার মনি কপাল, এই কি আমার ভাগ্যে লেখা ছিল, যারে বাসলাম ভালো এ জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল। বিশ্বাস কইরা আমি জানে দিলাম আমার মনটারে, সে করিল নিঠুর ছলনা। বিশ্বাস কইরা আমি জানে দিলাম আমার মনটারে, সে করিল নিঠুর ছলনা। হায় রে আমার মনি কপাল, এই কি আমার ভাগ্যে লেখা ছিল, যারে বাসলাম ভালো এ জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল। যারে বাসলাম ভালো এ জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল। যারে বাসলাম ভালো এ জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল। যারে বাসলাম ভালো এ জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল। तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना, इंस्पायर्ड बाय आशिकी ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली इमोशनल, टोटली कनेक्टेड टू यू। शुक्रिया करना चाहता हूं, धन्यवाद कहना चाहता हूं सारेगामापा का कि मैं यहाँ जज हूं और मुझे मेरी आंखें तुम जैसे कलाकार को देख रही हैं।